আপনি কি জানেন বেশিরভাগ ট্রেডার ভুল জায়গায় ট্রেন্ড লাইন আঁকে, আর সেই ভুল ট্রেন্ড লাইনের উপর এন্ট্রি নিয়ে পরে বলে যে ট্রেন্ড লাইন কাজ করে না। তো আজকের ভিডিওতে কিভাবে ট্রেন্ড লাইন ড্র করতে হয়, ট্রেন্ড লাইন থেকে কিভাবে এন্ট্রি নিতে হয়, ট্রেন্ড লাইন কিভাবে পারফেক্ট আঁকতে হয়, সব কিছু একদম ভেঙে চুরে ডিটেলসে বোঝাবো। যদি একদম বিগিনার হয়ে থাকেন তাহলে বলবো আজকের ভিডিওটা আপনার জন্য সেরা ভিডিও হতে চলেছে। তো সবাইকে বলবো ভিডিওটা হয়তো একটু লম্বা, এখন যদি হাতে সময় না থাকে একটা লাইক করে ভিডিওটা রেখে দিন। যখন হাতে প্রপারলি সময় থাকবে তখন গিয়ে ঠান্ডা মাথায় পুরো ভিডিওটা দেখবেন একটা খাতা পেন নিয়ে, কারণ এই ভিডিওতে অনেক কিছু টপিক আমরা একদম ডিটেলসে গিয়ে ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তো ট্রেন্ড লাইন ক্লাস করার আগে সবার প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে ট্রেন্ড লাইন কি। দেখুন, মার্কেটে যে ডাইনামিক সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে সেটা বোঝার একটা টুল হচ্ছে ট্রেন্ড লাইন। আর একটু ডিটেলসে ভেঙে বোঝাই। আমরা যখন চার্ট দেখি, একটা চার্ট খুলি আমি, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে চার্ট দেখছি আমরা লাস্ট ভিডিওতে কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে বলেছিলাম যে যখন দেখব যেখান থেকে মার্কেট ফল করছে সেই জায়গা বরাবর একটা বক্স বা একটা যদি লাইন টানি, সেটা কিন্তু আমার কাছে কি রেজিস্ট্যান্স। ঠিক সেরকমই যেখান থেকে প্রাইস উপরের দিকে উঠেছে সেই লেভেলগুলোকে যদি মার্ক করি সেটা কি আমার কাছে, সেটা হচ্ছে সাপোর্ট। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স শিখেছিলাম প্রপারলি। এইবার এই যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলগুলো আমরা মার্ক করছি, দেখুন এটা পুরোপুরি একটা হরাইজন্টাল লাইন বা একটা লম্বা লাইন দিয়ে আমরা মার্ক করছি। এবার এরকম কিন্তু কোনো গ্যারান্টি নয় যে প্রাইস সারাক্ষণ এই লম্বা লাইনের কাছাকাছি রেজিস্ট্যান্স নেবে বা লম্বা লাইনের কাছাকাছি এসেই বারবার সাপোর্ট নেবে। এছাড়াও আরেক ধরনের সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে, সেটাই বোঝার জন্য আমরা ট্রেন্ড লাইন ইউজ করি। আমরা একদম বেসিক থেকে বোঝাই। আমরা যখন চার্ট দেখি, চার্টের মধ্যে কিন্তু 3 ধরনের মুভমেন্ট হয়। আমরা সবাই জানি কি, একটা হচ্ছে আপ ট্রেন্ড, এই যে প্রাইস সিঁড়ির মতন ধাপে ধাপে উপরের দিকে যাচ্ছে, এটাকে কি বলবো আমরা, আপ ট্রেন্ড। ঠিক সেরকমই প্রাইস যখন নিচের দিকে ফল করে, স্টেপ বাই নিচের দিকে ফল করে, সিঁড়ির মতনই ফল করে, তো সেটাকে আমরা কি বলবো, ডাউন ট্রেন্ড মানে বিয়ারিশ। আপ ট্রেন্ড মানে বুলিশ, ডাউন ট্রেন্ড মানে বিয়ারিশ। আরেক ধরনের প্রাইসের মুভমেন্ট থাকে, সেটা কি, প্রাইস একই জায়গায় সাইডওয়েজ থাকে, মানে একই জায়গায় ঘোরাফেরা করে, উপরেও যায় না নিচের দিকেও আসে না। তো সেই ব্যাপারটাকে বলবো আমরা সাইডওয়েজ মার্কেট। তো মার্কেটে 3 রকমের ফেজ থাকে। তো আমরা যখন সাইডওয়েজ মার্কেটে এই যে লম্বা লাইন টানছি, আমরা বুঝতে পারছি প্রাইস বারবার এখানে যাচ্ছে, ধাক্কা খেয়ে নিচে বারবার ফল করছে, তাই না? তো এই যে ফল করছে, এটা কিন্তু আমি নর্মাল হরাইজন্টাল লাইন ইউজ করে কিন্তু বুঝতে পারছি এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে। ঠিক সেরকমই প্রাইস যে বারবার একই লেভেলে এসে সাপোর্ট নিচ্ছে, তো সেখানে আমরা ইজিলি বুঝতে পারছি এই একই জায়গায় যখন সাপোর্ট নিচ্ছে সেটা একটা সাপোর্ট। এইবার যখন প্রাইস একটা ট্রেন্ডিং মোমেন্টামে থাকবে, মার্কেট একটা র্যালি হবে, সে বুলিশও হতে পারে বিয়ারিশও হতে পারে, সেখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কী করে পাবো, সেটা বোঝার জন্য আমরা ট্রেন্ড লাইন ইউজ করব। আমরা কি করব, এই যে দেখুন খেয়াল করে, প্রাইস কি করেছে, উপরে গেছে, ফল করেছে, আবার উপরে গেছে, রাইট? তো এই যে সুইংটা পাচ্ছি আমরা, এটাকে আমরা মার্ক করব। তার সাথে আবার দেখুন প্রাইস নিচের দিকে আসলো, এখানে আবার একটু সাপোর্ট নিল, আবার উপরের দিকে চলে গেল। এই সাপোর্টটা হয়তো আগের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল সেখানেও সাপোর্ট নিতে পারে, বা নর্মাল একটা জায়গায় ধরুন সাপোর্ট নিল। তো আমরা কি করব, এই দুটো যে সুইং পাচ্ছি, আমি আপ ট্রেন্ডের ক্ষেত্রে বলছি, এই যে লোয়ার সাইডের দুখানা যে সুইং লো পাচ্ছি, সেই লো বরাবর আপনি যদি একটা লাইন টেনে দেন, দেখবেন সেই লাইন বরাবর মার্কেট ফলো করতে করতে উপরের দিকে যাবে। দেখুন আবারও প্রাইস কী করলো, নিচের দিকে আসলো, এখানেই সাপোর্ট নিল, এখান থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে চলে গেল। আবার যদি ফিউচারে কখনো প্রাইস নিচের দিকে আসে, পুল ব্যাক নেয়, আমরা জানি প্রাইস কখনো এইভাবে মুভমেন্ট করে না, প্রাইস উপরে যাবে যেরকম সেরকম নিচেও আসবে, আবার উপরে যাবে আবার নিচে আসবে, এইভাবেই প্রাইসের কিন্তু মুভমেন্ট হয়। এবার যখন আবার প্রাইস এই লাইনের কাছাকাছি আসবে, দেখবেন এই জায়গায় সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরের দিকে যাবে। তার জন্য আমরা কিন্তু এই লাইনটাকে মার্ক করছি। এই লাইনের কাছাকাছি যখনই প্রাইসকে পাবো, সেখানে যদি কোনো বুলিশ ফরমেশন তৈরি হতে দেখি, সেখানে কিন্তু আমরা বাইং করতে পারি। আবার অনেক সময় দেখা যায় সাপোর্টটা যদি ব্রেকডাউন করে দেয়, তো ব্রেকডাউনের ক্ষেত্রে আমরা ওয়েট করব, প্রাইস ব্রেকডাউন করলো, আবার এই যে আপ ট্রেন্ড ছিল সেটাকে আগে ডাউন ট্রেন্ড হতে হবে, তারপর গিয়ে আমরা তখন সেলিং করতে পারবো। সেটা কিভাবে বুঝবো, এই যে প্রাইস ব্রেকডাউন করলো, করার পর দেখবো একটা পুল ব্যাক দিচ্ছে, এই পুল ব্যাক যখন দেবে
তখন এইটা যে আগে ছিল সাপোর্ট লাইন, যেহেতু ব্রেকডাউন হয়ে গেছে, তখন এটা কি করবে, রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়ে থাকবে, রাইট? তো এই রেজিস্ট্যান্স থেকে দেখবেন প্রাইস রেজিস্ট্যান্স পাবে, আবার ফল করবে, আবার উপরের দিকে যাবে, আবার ফল করবে। তখন আপনি এই দুটো লাইন বরাবর টেনে দেবেন, দেখবেন 3 নম্বর পয়েন্ট পেয়ে যাবেন। আবার যখন মার্কেট উপরে যাবে, উপর থেকে আপনি কি করবেন, সেলিং করতে পারেন। এইটাই হচ্ছে ট্রেন্ড লাইন। একদম সংক্ষেপে ভালোভাবে প্র্যাকটিক্যালি বোঝাতে পারলাম। এবার যদি চার্টে একটু মিলিয়ে দেখি যে চার্টে কেমনভাবে তৈরি হয়। এই দেখুন চার্টে কি দেখতে পাচ্ছি, প্রথমে এখান থেকে দেখুন প্রাইস কি করলো, এখানে একটা হাই লাগালো, দেন ফল করলো, আবার দেখুন এখানে গেল, এখানে হাই লাগালো, আবার ফল করলো। তো আমি যদি দুটো হাইকে মিলিয়ে একটা লম্বা দেখে লাইন টেনে দিই, একটা ট্রেন্ড যদি মার্ক করে নিই, তাহলে কিন্তু আমি বিয়ারিশ ট্রেন্ড লাইন খুঁজে পাচ্ছি। যেমন আমি চলুন মার্ক করি, দেখা একদম দেখুন, আমি যদি মার্ক করি প্রপারলি পাচ্ছি, রাইট? দেখুন আবারও যখন প্রাইস এই লাইনের কাছাকাছি একটা পুল ব্যাক নিয়েছিল, এই প্রাইস ফল করেছিল, উপরে গেছিলো, মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা জানি সিঁড়ির মতোই মার্কেট ফল করে, নিচে ফল করলো, উপরে গেল, আবার ফল করলো, আবার উপরে গেল। আমি কিন্তু দুটো লাইন মার্ক করে একখানা ট্রেন লাইন টানলাম, দেখুন আবার এক্স্যাক্টলি ওই ট্রেন লাইনেই টাচ করে মার্কেট ফল করলো। তো এখানে যদি আপনি সেল করার সুযোগ পেতেন, একটা ভালো পয়েন্ট আপনি কামাতে পারতেন। আবার যখন দেখুন ব্রেকআউট হলো, ব্রেকআউট হওয়ার পর একটু নিচের দিকে আসলো, এই ট্রেন লাইনের কাছাকাছি বা লো থেকেই সাপোর্ট নিয়ে মার্কেট আবার উপরে চলে গেল। তাহলে ট্রেন লাইন কতটা কাজ করে বুঝতে পেরেছেন? এটা যেরকম আমরা সেলিং সাইড মানে ডাউন সাইডে দেখলাম, এবার চলুন কিছু বুলিশ সাইডও দেখে নিই। এই যে খেয়াল করে দেখুন, প্রাইস কিন্তু নিচের দিকে এখানেও একটা ট্রেন লাইন তৈরি করছে, তাই না? দেখুন কত সুন্দরভাবে প্রাইস কি করেছে, এখানে লো নিয়ে উপরে গেছে, আবার যখন এর কাছাকাছি আসলো, আপনি দুটো সুইং খুঁজে পেলেন, এই সুইং দুটো মার্ক করলেই কিন্তু আপনি দেখুন এখানেই প্রাইস টাচ করে উপরে গেছে, আবার এর কাছাকাছি আসছে, এখানে হয়তো আবার টাচ করে উপরে চলে যাবে। যদি ব্রেকডাউন করে, সেই ক্ষেত্রে আমরা তখন সেলিং সাইডে ট্রেড নেওয়ার জন্য আমরা সিস্টেম খুঁজবো। এইভাবে কিন্তু ট্রেন্ড লাইন আমাদের মার্ক করতে হয়। তো এরপর আমরা শিখবো ট্রেন্ড লাইন আমরা কোথার থেকে আঁকবো বা কিভাবে আঁকবো। তো এটা টোটালি ডিপেন্ড করছে আপনি চার্ট পড়তে কতটা এক্সপার্ট। যদি আপনি একদম বিগিনার হয়ে থাকেন, তাহলে চার্ট পড়তে আপনার প্রবলেম হবে, আপনাকে গোড়ার থেকে শিখতে হবে। এবার যারা যারা চার্ট পড়তে খুব ভালোবাসেন, চার্টের উপরে সময় দেন, চার্টকে নিয়ে বারবার প্র্যাকটিস করতে থাকেন, মাল্টিপল চার্ট খোলেন, মাল্টিপল টাইম ফ্রেমে দেখেন, তাদের কাছে কিন্তু চার্ট পড়াটা অনেকটা ইজি, তাদের কাছে ট্রেড লাইন ব্যাপারটাও ইজি। সেটা আপনাকেও সময় দিতে হবে, সময়ের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকতে হবে, তাহলে আপনিও বুঝতে পারবেন। তো আমি একটা ছোট্ট ট্রিক বলে দিই, যখন আপনি চার্ট খুলবেন, সব সময় চেষ্টা করবেন কোনো ইন্ডিকেটার ইউজ করবেন না, মানে ইন্ডিকেটার ছাড়া কিন্তু আপনি চার্ট দেখবেন। অনেকে প্রথম থেকেই ভুল কাজ করে যে তারা বিভিন্ন টাইপের ইন্ডিকেটার অ্যাড করে দেয়। কেউ ধরুন ইএমএ, বলিঞ্জার ব্যান্ড, আরএসআই, সুপার ট্রেন্ড, ভিভ্যাপ, এরকম টাইপের বিভিন্ন ইন্ডিকেটার লাগিয়ে চার্টটাকে পুরো ঘিঞ্জি করে ফেলে। আমি একটু লাগিয়ে দিই, দেখাই, তাহলে দেখবেন খালি চোখে একটা চার্ট যখন দেখছেন কতটা সুন্দর লাগছে। এবার যদি আমি বিভিন্ন টাইপের ইন্ডিকেটার লাগিয়ে দিই না, আপনার দেখতে দেখুন একদম জগা খিচুড়ি লাগবে, আপনি সহজে চার্ট বুঝতেই পারবেন না। একবার অন হয়ে যাক, এক সেকেন্ড, এই দেখুন বিভিন্ন টাইপের ইন্ডিকেটার ইউজ করা হয়েছে, তাছাড়াও অনেক নিচের দিকেও ইন্ডিকেটার থাকে, আরএসআই বলুন, অনেক টাইপের থাকে। তো এত কিছু দিয়ে যখন আপনি চার্ট দেখবেন, চার্ট আপনি পড়তেই পারবেন না, চার্ট কী বলতে চাইছে সেটা আপনি বুঝতেও পারবেন না, সেই আপনার ইন্ডিকেটারের আশায় বসে থাকতে হবে। তার থেকে ভালো যা যা ইন্ডিকেটার থাকে সব আপনি রিমুভ করে দেবেন, একদম খালি চোখে ক্লিনভাবে বোঝার চেষ্টা করবেন। সেটা কিভাবে? আমরা প্রথমেই আলোচনা করেছিলাম যে প্রাইজের আমরা ডাউন ট্রেন্ড আছে নাকি আপ ট্রেন্ডে রয়েছে সেটা বোঝার চেষ্টা করব। আপ ট্রেন্ডে থাকলে প্রাইস এইভাবে সুইং হাই লাগিয়ে লাগিয়ে মার্কেট উপরে যাবে, ডাউন ট্রেন্ডে থাকলে সুইং লো লাগাতে লাগাতে মার্কেট নিচের দিকে ফল করবে। তো এটা বুঝে আমরা ট্রেন্ড লাইন আঁকবো। আর এটাও বলে দিই, যখন আপনি মার্কেট উপরের দিকে যাবে, যে ট্রেন্ড লাইনটা আপনি মার্ক করবেন, আপ ট্রেন্ডে থাকাকালীন আপনি লো সাইডের দিকে মার্ক করবেন। এই যে লোগুলো আছে না, এই লোগুলোকে মিলিয়ে আপনি কিন্তু ট্রেন্ড লাইন আঁকবেন। বোঝাতে পারলাম? ঠিক সেরকমই যখন প্রাইস দেখব নিচের দিকে ফল করছে, সেক্ষেত্রে আমরা কি করব, উপরের দিকে যে সুইংগুলো আছে, যেখানে উপরে যাচ্ছে উপর থেকে আবার ফল করছে, আবার উপরে যাচ্ছে আবার ফল করছে, এইগুলো আমরা মার্ক করে কিন্তু ট্রেন্ড লাইন আঁকবো। মানে আপ ট্রেন্ডের ক্ষেত্রে প্রাইস উপরে গেল, নিচে আসলো, যতটা নিচে আসলো সেই লেভেল থেকে আবার যখন মার্কেট উপরে গেল আবার নিচে আসলো, এই যে নিচে আসছে বারবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে, সেই নিচের লেভেলগুলোকে আমরা মার্ক করে কিন্তু ট্রেন্ড লাইন আঁকছি। আর যখন আমরা বিয়ারিশ ট্রেড খুঁজবো, তখন আমরা এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনটা মার্ক করবো। সেটা কীভাবে পাবো?
প্রাইস ফল করলো, এই যে উপরে গেল, যেখান থেকে ধাক্কা খেয়ে আবার ফল করলো, আবার উপরে গেল, আবার ফল করলো। তো যেখান থেকে বারবার যাচ্ছে গিয়ে ফল করছে সেই লেভেলগুলোকে আমরা মার্ক করবো, সেই সব সুইংগুলোকে আমাদের মার্ক করতে হবে। তাহলে কিন্তু আমরা রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন খুঁজে পাচ্ছি, এখানে সাপোর্ট ট্রেন্ড লাইন খুঁজে পাচ্ছি, এখানে রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইন খুঁজে পাচ্ছি। তাহলে কি হবে, নেক্সট টাইম যদি প্রাইসকে দেখি আবার উপরের দিকে যেতে এই রেজিস্ট্যান্স ট্রেন্ড লাইনের কাছাকাছি এসে পৌঁছানোর পর যদি কোনো এখানে বিয়ারিশ সিগন্যাল খুঁজে পাই, তাহলে কিন্তু আমরা এখানে সেল করে একটা ভালো টার্গেট নিতে পারি। তো ট্রেন্ড লাইন কীভাবে আঁকবেন বুঝতে পেরেছেন। তো খালি চোখে যখন আপনি মার্কেটকে অ্যানালিসিস করবেন, সাপোজ ধরুন আমরা চলে যাই 15 মিনিট টাইম ফ্রেমের উপরে, এটা টোটালি ডিপেন্ড করছে আপনি আপনার চোখকে কিভাবে ট্রেন করছেন। দেখুন খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটুকুনি চার্ট খুলেছি, দেখতে পাচ্ছি প্রাইস কিন্তু এখানে একবার ধাক্কা খেয়ে ফল করলো, আবার এইসব জায়গায় মাল্টিপল টাইম ধাক্কা খাচ্ছে। তো এই জায়গায় কিন্তু একটা লাইন আমরা মানে খালি চোখেই বুঝতে পারছি মোটামুটি। তো এই লাইনটাকে মার্ক করবো কিভাবে, এই যে উপর দিক দিয়ে এখানে আমি ট্রেডিং ভিউ চার্ট ইউজ করছি। আপনি চাইলে যে কোনো ব্রোকারের মাধ্যমে আপনি চার্ট খুলতে পারেন, কারণ ট্রেডিং ভিউতে অনেক কিছু ফিচার্স থাকে যেগুলো আপনাকে কিনতে হবে। তো ফ্রি অফ কস্টে কিন্তু এইসব ফিচার্সগুলো আপনি ইউজ করতে পারবেন যদি আপনি ধানে অ্যাকাউন্ট ওপেন করেন। তো ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আপনি আমাদের লিঙ্কের থ্রুতে যদি অ্যাকাউন্ট ওপেন করেন 1 টাকাও কিন্তু চার্জেস লাগবে না, ফ্রিতেই কিন্তু আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনি বিভিন্ন চার্ট খুলে খুলে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর যা যা প্র্যাকটিস করবেন সেগুলো দেখবেন অটোমেটিক্যালি সেভ হয়ে থাকবে। আপনি আবার যখন কালকে মার্কেট ওপেন হবে, কালকে যখন চার্ট আবার প্র্যাকটিস করবেন, সেখান থেকে আপনি কন্টিনিউ করতে পারবেন। খুব ভালো ফিচার্স, অবশ্যই বলবো সবাইকে ধানে ফ্রি অফ কস্টে আমাদের লিঙ্কের থ্রুতে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো আমরা ড্রয়িং করব কিভাবে, ধানেও দেখবেন একই জিনিস পাবেন। এই উপর থেকে যে ড্রয়িং টুলগুলো থাকে সেখানে 2 নম্বর পয়েন্টে যাবেন, দেখুন এখানে লাইন দেখা আছে, লাইনে টাচ করবেন, লেখা থাকবে ট্রেন লাইন। তো এই লাইনে টাচ করলেন, ট্রেন লাইন পেয়ে গেলেন। এবার এই যে হাইগুলো লাগিয়েছে, আমরা দেখেছি প্রাইস কী করেছে, এখানে আগে প্রাইসের বিহেভিয়ারটা বুঝুন। এখানে প্রাইস কিন্তু লোয়ার হাই লোয়ার লো লাগিয়ে লাগিয়ে ফল করছে। তাহলে আমরা কি করব, এই যে হাইগুলো থাকবে এই হাইগুলোকে মার্ক করে আমরা ট্রেন লাইন আঁকবো। তো এখানে কি দেখতে পাচ্ছি, 1 সেকেন্ড দেখুন খেয়াল করে, ট্রেন লাইন খুঁজে পাচ্ছি তো একটা, প্রাইস বারবার এই লাইনের কাছাকাছি যাচ্ছে, সেল হচ্ছে, যাচ্ছে সেল হচ্ছে, যাচ্ছে সেল হচ্ছে, যাচ্ছে সেল হচ্ছে। দেখুন কতটা বড় ফল করেছে। এগেন যদি ফিউচারে কখনো আমরা ট্রেন লাইনের কাছাকাছি আবার দেখতে পাই, এখানে যদি কোনো সেলিং অ্যাক্টিভিটি খুঁজে পাই, কোনো চার্ট প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি খুঁজে পাই, তো এখান থেকে কিন্তু আবার আমরা সেল করতে পারি। তো আমরা রেজিস্ট্যান্স ট্রেন লাইন মার্ক করলাম। ঠিক সেরকমই যদি সাপোর্ট ট্রেন লাইনের কথা বলা হয়, প্রাইস যখন উপরের দিকে যায় সাপোর্ট নিয়ে নিয়ে উপরের দিকে যায়, রাইট। তো চলুন একটু দেখে নিই। এই যে কত সুন্দরভাবে দেখুন সাপোর্ট ট্রেন লাইন করতে করতে মার্কেট উপরে গেছে। আমি যদি এই দেখুন, এই যে প্রাইস এখানে লো লাগালো উপরে গেল, 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 আবার লো লাগালো উপরে গেল, আবার লো লাগালো উপরে গেল। এটা খালি চোখে আপনাদের প্র্যাকটিস করতে হবে, চার্ট নিয়ে পড়ে থাকতে হবে। চার্টকে কিন্তু ভয় পেলে চলবে না, চার্টকে ভালোবাসতে হবে। এই চার্ট বলে দেবে আপনাকে কখন কোন জায়গায় কীভাবে ট্রেড নিতে হবে, চার্ট দেখেই আপনি সব কিছু বুঝতে পারবেন। তো আমরা যখন দেখতে পাচ্ছি এই জায়গায় বারবার সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, তো এখানে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি। তো চলুন এখানে আমরা মার্ক করি। এই যে দেখুন কত সুন্দরভাবে ক্লিন একটা ট্রেন্ড লাইন ফলো করতে করতে মার্কেট উপরে যাচ্ছে। মার্কেট যখনই আমরা ট্রেন্ড লাইনের কাছাকাছি পাবো, তখনই যদি আমরা বাই করতে পারতাম একটা ভালো প্রফিট হতো। পরে একটা বড় গ্যাপ ডাউনে মার্কেট নিচে চলে এসেছে, আদারওয়াইজ বারবার কিন্তু ট্রেন্ড লাইনকে প্রাইস রেসপেক্ট করছে। এই হচ্ছে বিষয়। তো ট্রেন লাইন আঁকতে আশা করি কোনো অসুবিধা হবে না। আবার দেখুন এখানেও কিন্তু একটা আমরা রেজিস্ট্যান্সের ট্রেন লাইন খুঁজে পাচ্ছি। কেমন, এই যে প্রাইস এখানে হাই লাগিয়েছিল, আবার ফল করেছে, আবার হাই লাগিয়েছে ফল করেছে, হাই লাগিয়েছে ফল করেছে। তো এই লাইনগুলোকে মার্ক করে যদি আপনি টেনে দেন, দেখবেন এই জায়গাও একটা ফল দেখিয়েছিল, তারপর গিয়ে গ্যাপ আপের মাধ্যমে উপরে চলে গেছে মার্কেট, সেটা আলাদা বিষয়। বাট দেখুন যদি আপনি দুটো পয়েন্টকে মিলিয়েই আপনি মার্ক করেন, তাহলেও কিন্তু আপনি ট্রেন লাইন খুঁজে পাচ্ছেন। আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টকে মার্ক করি, সেই মার্কটাকে যদি বড় করে দিই, দেখুন কত সুন্দরভাবে আমরা ট্রেন লাইন খুঁজে পাচ্ছি, তাই না। এবার ট্রেন লাইন ড্রয়িং করাটাও ঠিকঠাক করে আঁকতে হবে, সেটাও বলে দেবো। তো আমরা যদি দুটো পয়েন্ট মার্ক করি, দেখুন দুটো পয়েন্ট মার্ক করার পর তৃতীয় পয়েন্ট পেয়ে গেলাম, চতুর্থ পয়েন্টও পেয়ে গেছি। ইভেন লাস্টেও কিন্তু এখানেই টাচ করে, এই লাইনেই টাচ করে বারবার ফল করেছে। তো ট্রেন লাইন খুব ইজি, ভয় পাওয়ার কিছু নেই, শুধু প্র্যাকটিস করতে হবে। এই যা। এবার একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা যে ট্রেন লাইনগুলো মার্ক করলাম, সেখানে মাঝে মাঝে দেখতে পাচ্ছি এই যে লাইনটা আছে, এই লাইনকে ওপর থেকে মানে ব্রেকআউট করে দিয়েছে, তারপর মার্কেট ফল করলো। অনেক সময় দেখছি লাইনকে হয়তো টাচ করতে পারছে না, অল্প একটু গ্যাপ আছে, তারপরে আবার ফল করলো। অনেক সময় দেখছি আবারও লাইন ব্রেকআউট করে দিয়েছে, তারপর গিয়ে ফল করেছে। অনেক সময় পারফেক্টলি ট্রেন লাইনে টাচ করে আবার ফল করেছে।
তো এইটা কিভাবে আমরা ঠিক করব, বা এইটা কিভাবে আমরা বুঝবো যে প্রাইস এই ট্রেন্ড লাইনটাকে রেসপেক্ট করছে কি করছে না? তো চলুন, সেটারও একটা ট্রিক রয়েছে। তো কখনো এই যে আমরা ড্রয়িং করলাম একটা লম্বা লাইন টেনে, লাইন আপনি ইউজ করবেন না। এর বদলে আপনি কি ইউজ করবেন? এর বদলে ঠিক এই ট্রেন্ড লাইনের সেকশনেই আপনি দেখুন ডান দিকে একটা অ্যারো চিহ্ন আছে, ক্লিক করবেন। করার পর দেখুন এখানে লেখা আছে প্যারালাল চ্যানেল, এইটা ইউজ করবেন, এইটা ইউজ করবেন। তো প্যারালাল চ্যানেল আপনি ক্লিক করে দেবেন। করার পর যেখান থেকে প্রাইস রেজিস্ট্যান্স পেয়েছে সেসব মাথাগুলোকে আমরা মার্ক করে যদি ঠিকঠাক করে একটু ট্রেন্ড লাইন আঁকার চেষ্টা করি, দেখবেন অনেকটা পারফেক্ট আমরা ট্রেন্ড লাইন বা একটা জোন পেয়ে গেলাম। আমরা যে লাইন টানছি, লাইন অতটা ভালো কাজ করে না। আপনি গ্যারান্টিতে বলতে পারবেন না এই যে লাইনটা টেনেছেন লাইনেই টাচ করে মার্কেট উপরে যাবে। অনেক সময় দেখা যায় লাইনকে ব্রেকডাউনও করে তারপর উপরে যায়, অনেক সময় লাইনের কাছাকাছি আসা মাত্র আবার উপরে চলে যায়, লাইনকে টাচও করে না, এরকম হয়। সেই ক্ষেত্রে আমরা কী করলাম, সেই ক্ষেত্রে বড় একখানা জোন আমরা আইডেন্টিফাই করলাম। সেখানে কি দেখতে পাচ্ছি, কখনো জোনের মিডিল পয়েন্ট থেকে প্রাইস ফল করছে বা উপর পয়েন্ট থেকে ফল করছে, কখনো এখানেও দেখুন জোনের একদম মিডিল পয়েন্ট থেকেই প্রাইস কী করলো, ফল করলো, জোনের লো পয়েন্ট থেকে ফল করলো, এটাও মিডিল পয়েন্ট থেকে ফল করলো, বা এখানে জোন ব্রেকআউট হয়েছে তারপর কি আবার এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে ফল করলো। আবার কি দেখেছি, জোনের মিডিল পয়েন্ট থেকেই ফল করলো, এখানে একদম জোনের হাই পয়েন্ট থেকে টাচ করে ফল করেছে। এই যে প্যারালাল চ্যানেলটা টানলাম, এখানে কিন্তু নর্মাল লাইনের থেকে অ্যাকুরেসি আরও ভালো হয়ে গেল। আমরা যখনই দেখব প্রাইসকে এই প্যারালাল চ্যানেলের কাছাকাছি পৌঁছে গেছে, তখন থেকে আমরা সজাগ হয়ে যাব। এই টোটাল যে জোনটা আমরা টানলাম প্যারালাল চ্যানেলের মধ্যে, এই জোনের মধ্যে যখনই প্রাইসকে খুঁজে পাবো, যদি কোনো সেলিং অ্যাক্টিভিটি দেখি সাথে সাথে আমরা কিন্তু সেলিং করতে পারি। আবার যদি দেখি ইনকেস ট্রেন্ড লাইনকে ব্রেকআউট করে দিয়েছে, তো ব্রেকআউট করলে আমরা ইমিডিয়েট বেসে ট্রেড করতে যাব না, আমরা ওয়েট করব প্রাইস আগে একটা পুল ব্যাক নিক। যেই ট্রেন্ড লাইনটা ছিল কি রেজিস্ট্যান্স, আগে বারবার রেজিস্ট্যান্স দিয়েছে, তো রেজিস্ট্যান্স ব্রেক হয়ে যাওয়ার পর কী হয়ে দাঁড়ায়, সেটাই কিন্তু সাপোর্ট হয়ে কাজ করে। যদি ব্রেক হয়ে যায় দেন এর কাছাকাছি এসে সাপোর্ট নেবে, সাপোর্ট নেওয়ার পর যদি দেখি কোনো ভালো বুলিশ চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে, দেন গিয়ে আমরা এখানে বাইং করতে যাব। আশা করি বোঝাতে পারলাম। ট্রেন্ড লাইন, এবার অনেকে ডাউট থাকতে পারে যে দাদা ট্রেন্ড লাইন কতটা বেগবে, কারণ খেয়াল করে দেখবেন লাইন মানে কিন্তু আমরা লম্বা এই লাইন বুঝি, ট্রেন্ড লাইনের ক্ষেত্রে একটু আলাদা। ট্রেন্ড লাইন কিন্তু একটা ব্যাকা থাকবে, দেখবেন কোনো না কোনো দিকে একটা ব্যাকা থাকবে হালকা পাতলা হলেও, কারণ মার্কেটের ট্রেন্ড ডিসাইড করার জন্য আমরা ট্রেন্ড লাইন ইউজ করছি। ট্রেন্ড কিন্তু এইভাবে সোজাভাবে চলে না, ট্রেন্ড এইভাবে বেঁকে বেঁকেই উপরের দিকে যায়। তো বেঁকে বেঁকে যদি উপরে যায়, আপনাকে যখন লাইন টানতে হচ্ছে দুখানা সুইং লাগিয়ে, সেটা দেখুন অটোমেটিক্যালি কিন্তু ব্যাকা একটা লাইন হচ্ছে। আমি লাইনটা কালার চেঞ্জ করে দিই, দেখুন একটা ব্যাকা লাইন কিন্তু অটোমেটিক্যালি আমরা পাচ্ছি, আমরা সোজা লাইন কিন্তু পাচ্ছি না। তো ট্রেন্ড লাইন যেরকম সেরকম হতে পারে, যতটা ব্যাকতে পারে বা যদি প্রাইস বা চার্টের উপরে যতটা ব্যাকা দেখবো ততটাই আমরা ব্যাকা ট্রেন্ড লাইন আঁকবো, যতটা মানে ভালো ট্রেন্ড লাইন দেখবো সেইভাবেও আমরা আঁকবো। এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, আপনি প্র্যাকটিস কিন্তু করতে হবে, বারবার এক কথাই বলছি, প্র্যাকটিস ছাড়া আপনি এটা সহজে বুঝতে পারবেন না। এই হচ্ছে ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন মার্ক করতে গেলে আমরা কিন্তু কোনো লম্বা একটা লাইন ইউজ করব না, তার বদলে আমরা একটা টোটাল জোন ইউজ করব। কারণ অনেক সময় লাইনকে কিন্তু ব্রেকআউট করে, কিন্তু জোন থাকলে জোনের মধ্যে দেখবেন প্রাইস কখনো নিচ থেকে উপর থেকে মিডিল পয়েন্ট থেকেই বারবার কিন্তু ঘোরাফেরা করে, রাইট? তো জোন যদি থাকে, জোনের কাছাকাছি আমরা চোখ কান খুলে থাকবো, যখনই প্রাইস আসতে দেখবো তখনই আমরা সেল করতে পারি। ঠিক সাপোর্টের ক্ষেত্রেও তাই। এই যে সাপোর্ট লাইনটা আমরা মার্ক করলাম কিছুক্ষণ আগে, একবার দেখে নিই, ওটা আমি ডিলিট করে দিয়েছি যত সম্ভব, একবার দেখে নিচ্ছি তবুও। হ্যাঁ, আমরা ডিলিট করে দিচ্ছি, তবুও আমি বলে দিচ্ছি। এই লাইনটা যদি আমরা মার্ক করি, লাইনে দেখবেন মাঝে মাঝে কি দেখবো, যে প্রাইস কিন্তু লাইনকে মাঝে মাঝে ব্রেক করছে বা ওপর থেকে সাপোর্ট নিচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে কিন্তু আমরা এখানে এই প্যারালাল চ্যানেল ইউজ করতে পারি। দেখুন প্যারালাল চ্যানেল যখন আমি ইউজ করছি প্রপারলি, সেটা কিন্তু আরও পারফেক্ট হচ্ছে। সবসময় প্যারালাল চ্যানেল থেকেই কিন্তু প্রাইস সাপোর্ট নিয়ে যাচ্ছে, কখনো উপর থেকে সাপোর্ট নিচ্ছে, কখনো লো পয়েন্ট থেকে সাপোর্ট নিচ্ছে, বা কখনো মিডিল পয়েন্ট থেকে সাপোর্ট নিচ্ছে। এখানেও দেখুন লো পয়েন্ট থেকে সাপোর্ট নিচ্ছে, মানে এই প্যারালাল চ্যানেলে যদি আসে, সে এখান থেকেও সাপোর্ট নিতে পারে, মিডিল পয়েন্ট থেকেও সাপোর্ট নিতে পারে, বা একদম লো থেকে সাপোর্ট নিয়েও মার্কেট উপরে যেতে পারে। মানে এই প্যারালাল চ্যানেলে যখনই আসবে তখনই আমরা ট্রেড নেওয়ার সুযোগ দেখব। এবার অনেকেই কোশ্চেন করে থাকে যে দাদা যখন আমরা ট্রেন্ড লাইন মার্ক করবো বা এই প্যারালাল চ্যানেল আমরা মার্ক করব, তখন কোথার থেকে মার্ক করব? মানে এই যে ক্যান্ডেলগুলো থাকে, সবুজ ক্যান্ডেল বা রেড ক্যান্ডেল, আমরা জানি ক্যান্ডেলের এই লম্বা লম্বা যে কালো কালো দাগগুলো দেখছি নিচের সাইডে বা উপরের সাইডে, সেগুলোকে কি বলি আমরা? উইক বা শ্যাডো। আর পুরোপুরি যে সবুজ বা রেড কালার হিসাবে যে কালার দেওয়া থাকে, সেটাকে আমরা বলি কি? বডি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটাই নিয়ম। তো অনেকে বলে যে দাদা এই উইক থেকে কি আমরা ট্রেন্ড লাইন মার্ক করবো, নাকি বডি থেকে আমরা মার্ক করব? এটার অনেকের কনফিউশন থাকে।
তো প্রথম এটা কনফিউশন হওয়া একদম সঠিক। তো এটা টোটালি ডিপেন্ড করছে যে চার্টটা খুলে আপনি ট্রেন্ড লাইন মার্ক করবেন সেখানে কেমন কাজ করছে। এই যখন প্যারালাল চ্যানেল বা ট্রেন্ড লাইন যেটাই আপনি মার্ক করেন না কেন, সবসময় চেষ্টা করবেন যতগুলো সুইং সবসময় টাচ হচ্ছে সেইগুলোকে ইউজ করার। ব্যাপারটা বোঝাই, আমি যদি এইখানে দাঁড়িয়ে মোটামুটি একখানা ধরুন লম্বা যদি বডি টু বডি টাচ করে যদি একটা ট্রেন লাইন মার্ক করতাম, আমি ডিলিট করে দিই জায়গাটা আগে। এই যে ধরুন এখানে আমি সবার বডিতে টাচ করিয়ে যদি আমি ট্রেন লাইন মার্ক করতাম, এই ট্রেন লাইনটা কিন্তু অতটা ভালো হতো না। কোনো সময় দেখা যাচ্ছে এই বডিগুলো নিচের দিকে ক্লোজ করছে, আবার দেখুন এই বডি থেকে টাচ করে উপরে যাচ্ছে, বডিটা খুব একটা পারফেক্ট হচ্ছে না। এখানে যদি আমরা ওই যে নর্মাল সব উইকগুলো লাগিয়ে যদি ইউজ করতে পারতাম তাহলে কিন্তু আরও বেটার হচ্ছে, তাই না? তো ডিপেন্ড করছে যে চার্ট যখন আপনি দেখছেন সেই চার্টে মানে আপনার চোখই আপনাকে বলে দেবে যে উইক দিয়ে আপনাকে টাচ করতে হবে নাকি বডিগুলোকে টাচ করে যেতে হবে। যেখানে দেখবেন সবসময় উইকগুলো ভালো কাজ করছে সেখানে উইকগুলোকে মার্ক করে বা শ্যাডোগুলোকে মার্ক করে আপনি ট্রেন লাইন মার্ক করতে পারেন। বা যেখানে দেখছেন শুধু লম্বা লম্বা উইক আসছে কিন্তু বডিগুলো মিলিয়ে যদি আপনি একটা ভালো ট্রেন লাইন খুঁজে পাচ্ছেন সেখানে বডিগুলো দিয়ে আপনি মার্ক করতে পারেন। টোটালি ডিপেন্ড করছে চার্ট কেমনভাবে তৈরি হয়ে আছে, সেইভাবেই আমরা মার্ক করব। আর এর সাথে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, অলরেডি আমাদের 1 বছরের ট্রেডিং কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে। যারা ট্রেডিং নিয়ে খুব ইন্টারেস্টেড, ট্রেডিং শিখতে চাইছেন বা ট্রেডিংকে অনেকে পেশা করতে চাইছেন বা সাইড ইনকাম করতে চাইছেন বা অ্যাক্টিভ ইনকাম করতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই কোর্সটা পুরোপুরি আদর্শ। এর থেকে ভালো কোর্স আপনি সহজে কোথাও পাবেন না। যেই খরচায় যেইভাবে আমরা কোর্সটা মেনটেন করছি আপনি কোথাও পাবেন না। টোটাল 1 বছর ধরে কিন্তু আপনাকে প্রপারলি সিলেবাস ধরে প্রত্যেকটা পয়েন্ট আপনাকে ক্লিয়ার করে বোঝানো হবে। তার সাথে আমরা কিন্তু লাইভ মার্কেটে কিভাবে ট্রেড নিতে হয়, আমরা যা শিখেছি শেখাগুলোকে কাজে লাগিয়ে কোথায় আমাদের এন্ট্রি নিতে হয় সেগুলো কিন্তু লাইভ মার্কেট চলাকালীন আমরা শেখাই। তো যদি আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে বলবো দেরি করবেন না, অলরেডি 1 মাস হয়ে গেছে, একদম দেরি করবেন না, ঝটপট করে আমাদের কোর্সে কিন্তু আপনি জয়েন হতে পারেন। এইবার অনেকের ডাউট থাকে যে স্যার কতগুলো পয়েন্টগুলোকে মার্ক করে আমরা ট্রেন্ড লাইন ড্র করব। তো সেটা খুব ইজি, কোনো চাপের বিষয় না। মিনিমাম আপনাকে 2খানা পয়েন্ট মিলিয়ে ট্রেন্ড লাইন মার্ক করতে হবে। চলুন চার্টের উপরে ড্রয়িং করে বোঝাই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। ধরুন প্রাইস উপরে গেল, এখানে রেজিস্ট্যান্স পেয়ে ফল করলো, আবার উপরে গেল, এখানে রেজিস্ট্যান্স পেয়ে আবার ফল করলো, প্রাইস এখানে ধরুন রয়েছে। তো আমরা কিন্তু ইজিলি এই যে দুটো পয়েন্ট পেয়ে গেলাম যেখান থেকে প্রাইস আর উপরে যেতে পারছে না, এই দুটো লাইন বরাবর আমরা প্যারালাল চ্যানেল বা ট্রেন্ড লাইন মার্ক করলাম। এরপর নেক্সট টাইম যখন এর কাছাকাছি যাবে, যদি এখানে রেজিস্ট্যান্স পেতে দেখি আমরাও কিন্তু আবার সেল করতে পারি। তো মিনিমাম আমাদের 2খানা পয়েন্ট মার্ক করতে হবে। এবার 3-4টে পয়েন্ট যদি আপনি পেয়ে যান সেটা আরও সলিড ট্রেন্ড লাইন আমরা খুঁজে পাবো, কারণ যতগুলো পয়েন্ট হবে ততগুলোই আপনার ট্রেন্ড লাইনটা স্ট্রং হবে। বুঝতে পেরেছেন? এছাড়াও বলে দিই, ট্রেন্ড লাইন মানে কিন্তু এই না যে বারবারই প্রাইস সেই ট্রেন্ড লাইনে ধাক্কা খাবে ফল করবে, ধাক্কা খাবে ফল করবে, ধাক্কা খাবে ফল করবে, এটা কিন্তু একদমই এরকম বিষয় না। ট্রেন্ড লাইন দিয়ে আমরা মার্ক করে একটা ট্রেন্ড ডিসাইড করতে পারি যে মার্কেট এখন ডাউন ট্রেন্ড আছে নাকি আপ ট্রেন্ড রয়েছে। যদি প্রাইস কখনো দেখি এই ট্রেন্ড লাইনের কাছাকাছি পৌঁছানোর পর এখান থেকে রেজিস্ট্যান্স পেলো না, এখান থেকে ব্রেকআউট করে দিল, সেক্ষেত্রে অনেকে এই ব্রেকআউটে বাই করতে পারে। বা যারা একটু আরও কনফার্ম নিয়ে ট্রেড করে, মানে আরও অ্যাকুরেসি তাদের বাড়াতে যদি চায়, সেক্ষেত্রে কী করতে পারে, ব্রেকআউট হয়েছে ভালো কথা, আমরা বুঝে গেলাম এই ট্রেন্ড লাইনটা যে বারবার ফলো করে মার্কেট নিচের দিকে আসছিল সেটা আর হবে না। এবার যদি আমাদের ট্রেড নিতে হয়, ট্রেন্ড লাইন ব্রেকআউট হয়ে গেছে মানে কি, আমরা এবার বাইং সাইডে বসবো। তো আমরা ওয়েট করব ব্রেকআউট হয়ে যাওয়ার পর। যারা একদম মানে খুব শিওর শর্ট ট্রেড নিতে চায় তাদের জন্য বলছি, ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউট হওয়ার পর ওয়েট করবো প্রাইস আগে একটা পুল ব্যাক নিক। যে ট্রেন্ড লাইনটা আগে ছিল প্রাইসের কাছে বারবার রেজিস্ট্যান্স জোন, সেটাই কিন্তু প্রাইসের কাছে তখন এবার দেখবেন সাপোর্ট হচ্ছে। চলুন এটাও একটু আমি প্র্যাকটিক্যালি চার্টের উপরে বোঝাই, তাহলে আর একটু বোঝাতে সুবিধা হবে। ওকে, এই যে সাপোজ ধরুন এখানেই দেখুন, আমরা যদি এই লাইনগুলোকে মার্ক করে একটা ট্রেন্ড লাইন আঁকি, মোটামুটি দেখুন এখানে কিন্তু আমরা বডি রেশিওতে মার্ক করে আমরা একটা ভালো ট্রেন্ড লাইন আঁকলাম। সারাক্ষণ যে উইক আপনাদের মার্ক করতে হবে বা শ্যাডো মার্ক করতে হবে এরকম বিষয় নয়। আমরা এখানে দেখলাম কি প্রাইস ব্রেকডাউন করলো, দেখুন টানা ফল করলো, আমরা বুঝে গেছি এই যে ট্রেন্ড লাইন ফলো করতে করতে বারবার যে প্রাইস উপরের দিকে যাচ্ছিলো সেটা আর যাচ্ছে না। এবার আমরা ওয়েট করব। অনেকে আছে তাড়াহুড়ো করে এসব জায়গায় ট্রেড নিতেই পারে, অনেকের এই ক্ষেত্রে ফলস ব্রেকআউট বা ব্রেকডাউনের মধ্যেও মানে ফেস হতে হয়। এবার আমরা কি করব, যারা একদম শিওর শট ভালোভাবে ট্রেড নিতে চাই, ব্রেকডাউন হয়েছে ভালো কথা, আমরা ওয়েট করব আগে একটা পুল ব্যাক নিক।
প্রাইস ফল করেছে, আমরা জানি এইভাবে টানা ফল করে না, ফল করলেও একটা পুল ব্যাক নেবে। এই যে ফল করেছে, ফল করার পর পুল ব্যাক নিয়েছে, এক্স্যাক্টলি যেখানে আমরা মার্ক করেছিলাম সেখান থেকেই কিন্তু একটা রেড ক্যান্ডেল তৈরি করে আবারও মার্কেট একটা গ্যাপ ডাউনের মাধ্যমে বড় একটা ফল দেখিয়েছে। শুধু একটা না, এরকম আপনি মানে ভুরি ভুরি রেজাল্ট পাবেন। চলুন আরেকটু দেখে নিই। দেখুন এখানেও আমরা মোটামুটি একটা পাচ্ছি। কি পাচ্ছি? এই হাইগুলোকে যদি মার্ক করে আমরা ট্রেন লাইন আঁকি, মার্ক করলাম, তো দেখুন প্রাইস কি করলো, ট্রেন লাইনকে এই যে রেজিস্ট্যান্স এতক্ষণ ধরে ফল করছিল, ফলিংয়ের জন্য আমরা সেট আপ খুঁজছিলাম, যখনই দেখলাম ব্রেকআউট হয়ে গেছে, ব্রেকআউট হওয়ার পর পুল ব্যাক নিল, দেখুন ট্রেন লাইনের কাছাকাছি মোটামুটি সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট উপরের দিকে চলে গেল কন্টিনিউ। ঠিক আছে, আরও কিছু এক্সাম্পল দেখি, যত এক্সাম্পল দেখবো তত প্র্যাকটিক্যালি আমরা বেশি করে বুঝবো। দেখুন এখানেও একটা ট্রেন লাইন খুঁজে পাচ্ছি যেখানে কি করেছে, ব্রেকডাউন করে কিন্তু রিটেস্ট করে ফল করেছিল। কেমন? ওকে, আমরা দেখেছি দুখানা পয়েন্ট মিলিয়ে টাচ করে দিয়েছি, করে দেওয়ার পর আবার উপরে গেছিলো, দেন এসে কী করলো, এখানে ব্রেকডাউন করলো, ব্রেকডাউন করার পর দেখুন এক্স্যাক্টলি পুল ব্যাক নিল, যেই জোনটা ছিল আগে কি সাপোর্ট, সেখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু আবার দেখুন ফার্দার একটা ফল দেখিয়েছে। মানে এরকম রেজাল্ট আপনি অনেক পাবেন। তবু আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও বুঝতে হবে। ধরুন এই নিফটি 50 চার্ট, নিফটি 50 বাদ দিন, আমি ধরুন SBI ব্যাংকের চার্ট খুলি, দেখি এখানে কি হয়েছে। দেখুন এখানে আপাতত কিন্তু একটা ট্রেন লাইন কন্টিনিউ চলছে, এই ট্রেন লাইনটাকে ফলো করে কিন্তু আমরা নজর রাখতে পারি চার্টের উপরে মোটামুটি, তাই না? ঠিক আছে, এটা বাদ দিন, নতুন কিছু দেখি। এখানেও দেখুন মোটামুটি একটা ট্রেন লাইন খুঁজে পাচ্ছি আমরা, যদি ভালো করে নজর দিয়ে রাখেন, একদম এই লো থেকে এগুলো যদি সব মার্ক করি আমরা, এই যে কি পেলাম, দেখুন এখানেও দেখতে পাচ্ছি প্রাইস এখানে সাপোর্ট নিয়ে উপরে গেল, এখান থেকে বারবার সাপোর্ট নিচ্ছিল, দেন যখন ব্রেকডাউন করলো উপরে গেল, যে সাপোর্টটা আগে ছিল সাপোর্ট, সেটা হয়ে গেল কি রেজিস্ট্যান্স, তারপর এখান থেকে কিন্তু ফল করেছিল, তাই না? আর একটু দেখি কিছু, দেখুন এখানেও কিন্তু মোটামুটি একটা জায়গা খুঁজে পাচ্ছি, আমি ড্রয়িংগুলো রিড করে দিই আগে। এই যে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাইস এই লো থেকে, এই দুটো লো যদি আমরা ভালো করে মার্ক করি, খেয়াল করে দেখুন আমরা কি মার্ক করলাম, এই লোটাকে মার্ক করলাম আর এই লোগুলোকে মার্ক করলাম, তারপর আবার উপরে গেল, আবার এখানে গেল, আবার সাপোর্ট নিয়ে উপরে গেল, দেন সাপোর্টটা যখন ভাঙলো, সেম জায়গায় যেটা ছিল সাপোর্ট সেটা হয়ে গেল কি রেজিস্ট্যান্স, এখান থেকে ফল করলো আবার। তো এইভাবে কিন্তু আপনি অনেক ট্রেন লাইনের এক্সাম্পল কিন্তু পেয়ে যাবেন। মাথায় রাখবেন, যখন আপনি ট্রেন লাইন মার্ক করবেন, পারলে খাতায় লিখে রাখুন যা যা বলছি, যখন আপনি ট্রেন লাইন মার্ক করবেন, আগে মার্কেটের ট্রেন্ড কোন দিকে সেটা আপনাকে বুঝতে হবে, মানে মার্কেট আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে রয়েছে সেটাকে চিনতে হবে। ক্লিয়ার? তারপর যদি আপ ট্রেন্ডে থাকে, আমরা কি বলেছিলাম, মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে আমরা লোগুলোকে মানে মার্ক করে একটা লাইন টানবো। ঠিক আছে, এইভাবে ট্রেন লাইন আমরা রাখতে হয়। তো যখন প্রাইস এই লোয়ের কাছাকাছি আসবে, এখানে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা প্রাইস অ্যাকশন বা চার্ট প্যাটার্ন নিয়ে যদি দেখি প্রাইস সাপোর্ট পাচ্ছে, দেন গিয়ে আমরা এখানে বাইং করার প্ল্যান করব। এখানে আসলেই যে আমরা বাই করব সেটা কিন্তু একদমই না, এখানে আসার পর যদি কোনো কনফার্মেশন পান তারপর গিয়ে আমরা বাই করব। আর এইগুলোই কিন্তু আমরা আমাদের কোর্সে প্রপারলি ধরে ধরে 1 বছর ধরে আপনাকে কিন্তু তৈরি করি আমরা। তো যদি ইন্টারেস্টেড থাকেন, ভিডিওর কমেন্টে বা ডিসক্রিপশান চেক করুন, সেখানে কোর্সের ডিটেলস বলে দেওয়া আছে বা আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি কন্ট্যাক্ট করে কিন্তু কোর্স সম্পর্কে জানতে পারেন। ওকে, তো প্রথমে আমাদের যেটা বললাম, ট্রেন্ড কোন দিকে রয়েছে সেটা বুঝতে হবে। তারপর যদি আপ ট্রেন্ড থাকে তাহলে নিচের দিকে সাপোর্ট লাইন আমরা মার্ক করব, সাপোর্টের কাছাকাছি আসার পর যদি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা প্রাইস অ্যাকশনে কনফার্মেশন পাই তাহলে আমরা বাই করব। ঠিক সেরকমই প্রাইস যদি নিচের দিকে এবার কন্টিনিউ ফল করে যদি ট্রেন্ড লাইন আমরা মার্ক করি, তাহলে যখনই প্রাইস এই ট্রেন্ড লাইনের কাছাকাছি পৌঁছাবে, এখানে কোনো রেজিস্ট্যান্সের সিগন্যাল যদি খুঁজে পাই, সে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হতে পারে বা চার্ট প্যাটার্ন হতে পারে, তাকে ফলো করে তখন গিয়ে আমরা সেল করতে যাব। এরকম কিন্তু একদমই করব না যে ধরুন একটা ট্রেন্ড লাইন মার্ক করলাম, প্রাইস আসলো, আসার পর এখানে বাই করে নেবো, তা কিন্তু না। আসলো, আসার পর কনফার্ম দেখাবে, তারপর ছোট্ট স্টপ লস লাগাবো, তার এগেনস্টে ভালো একটা টার্গেট নেওয়ার চেষ্টা করব। ট্রেড করতে গেলে সব কিছু আমাদের খুলে ভালোভাবে দেখে বুঝে কাজ করতে হবে। তো আজকের জন্য এটুকুনি। নেক্সট কোন টপিকে আপনি ভিডিও চান কমেন্ট করতে ভুলবেন না। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যদি এরকম টাইপের রেগুলার ভিডিও পেতে চান বা আমরা যেরকম টাইপের ট্রেডিং রিলেটেড ভিডিও আমরা আপলোড করি সেগুলো যদি প্রতিনিয়ত অ্যাক্সেস পেতে চান, তাহলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।